দিয়েছি, পরে ঝড়ে মারি চলে গেছে, সে সময় এক পাও দিয়ে ঠেকাতে পারে, ফলাইছে বাম পা দিয়ে, বাম পার ফলন, তাহলে ডাইন পা দিয়ে ঠেকাও। সিলি মারি গেলে তো সে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে। এবার আবার তার প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছে। কিভাবে সক্ষম হয়েছ? উপাসালারা ঝড়ে মারি টাইরে সাফ করে থুয়ে গেছে ওকে। ইন্দ্রাজে কয়টা পুরন কম্বল, একটু পুরন চাউল সিরিয়ে মিলিয়ে যাচ্ছিল, তাই বেলি দিয়েছে, তোরা খাতি থাক, আমরা মোকাবেলা করতেছি। ঢাকার 14 তলা এয়ার কন্ডিশন বিল্ডিং এর মধ্যে থাইকা কক্সবাজার কুয়াকাটার ওই দক্ষিণবঙ্গের সাগরের ঝড়ের মোকাবেলা করা ভারী সহজ। ওই জায়গা যারা বসবাস করে তার কাছে সূর্যদের মোকাবেলা করে কয় 14 হাত পানি একবার এসে ঘরের মধ্যে ডেলি পড়ছে, কে কোথায় বেশি চলে গেছে খবর নাই। আর ইন্দ্রা ঢাকা বসে মোকাবেলা করে। কি দিয়ে মোকাবেলা করছে? ওকে মরা হয়ে যাওয়ার পরে যে কয়েকখান কুড়িয়ে ঘর বানাই দিয়েছে, মোকাবেলা করছে। সব আমলে এইগুলো উল্টো পাল্টা করে, এগুলো কুফরি গুনাহ। এগুলো কি গুনাহ? ব্যবসা আমি করি নাই, কে করাইছে? সম্পদের মালিক আমি হই নাই, কে হইছে? কেউ কে বলবেন না মিয়া কি করো, আমি এত কিছু করছি, তুমি কি করছো? তুমি কিচ্ছু করো নাই। আল্লাহ টাইম দিয়ে নিয়ে গেলি, ভয় বাপ বেটা টাইনি ধরে রাখতে পারবে না, ঠিক না? আল্লাহ হেফাজত করুক। কুফরি গুনাহ করবো না। সমস্ত নিয়ামত উপভোগ করে কি বলবো? বলেন না কি বলবো? ভাত খেয়ে কি বলবো? রুটি খেয়ে কি বলবো? পানি খেয়ে কি বলবো? আরে পান্ডাও খেয়ে কি বলবো? বিড়িটা খাইও কি বলবো? বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খাইয়া তাহলে খাবেন, বোঝা গেল খাবেন, এমনি নাউজুবিল্লাহ বলেন। বিড়ি খাবোই না, হারাম খাবো। এদিক আরেকটা কথা মনে রাখেন, এক কাফের হয়ে আরেকটা ছোট্ট আমার শিখে দিয়ে দেয়, হারাম মাল বিসমিল্লাহ করে খাইলে ইমান নষ্ট হয়ে যায়। আমার বাড়ির মুরগি চুরি, অনেক মুরগি আছে আমার বাড়ি ভিডিও করে, 93টা মুরগি নিয়ে গেছে, পোল্ট্রি না দেশি মুরগি 93টা। আমার ইউনিয়ন বরিয়া ওই বছর মুরগি চুরি হয়েছে, লাস্টে চোর ধরা পড়ছে এই ফার্মের মতোই। তো এই পুরো ইউনিয়ন পরে লাস্টে চোর ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমিও গেছি চোরদারে দেখতে, তুই এত মুরগি দিয়ে কি করিস? কয় যে খাই হুজুর, খাই। আমি তুই এত মুরগি খাস? আমি পোল্ট্রি খাতে পারি না, তো পোল্ট্রি খাতে পারে না বুঝলে দেশি মুরগি খায়, তা কিনে খা। কয় যে পাবো কোন জায়গায় জিনিস কিনে? তুই আমার বাড়িতে একদিনে নিছি 60টি, কিভাবে নিলি? এই কয় যে বস্তার মধ্যে নিছি, মরে যায় না? মরার ভয়তে বিসমিল্লাহ কয়ে জবাই দিয়ে যাতে হালাল থাকে। মরাটা খাবে না, বিসমিল্লাহ কয়ে জবাই দেয়। চূড়া মুরগি বিসমিল্লাহ কয়ে জবাই দিলে হালাল হয়? সুদে টাকা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়? ঘুষে টাকা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়? এই বিসমিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যায়। সুদ খাওয়া টাকা, ঘুষ খাওয়া টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, উম্মতের হক মেরিয়ে দেওয়া টাকা, এই টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে নেকির আশা করলে ইমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। 1 টাকা দেন, হালাল দেন, 1 টাকা দেন, হালাল দেন। আল্লাহু আকবার। এই মদ খাওয়ার সময়, গাঁজা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যায়। খাইতেছো, খাইয়ে যাচ্ছ, এক হারামের মধ্যে যাক, ওই ডেরে বিসমিল্লাহ কওয়া মানে তুমি হালাল মনে করতেছো। চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কওয়া, ইমান নষ্ট হয়ে যায়। ডাকাতি করে খাওয়ার সময় ইমান বিসমিল্লাহ কওয়া হালাল, কি বলা হয়, ইমান নষ্ট হয়ে যায়। সুদে টাকা, ঘুষে টাকা, এই টাকা ভালো কাজে ব্যবহার করা আর বিসমিল্লাহ কয় তো ইমান নষ্ট হয়ে যায়। কুফরি গুনাহ করলে তোর দোয়া কবুল হয় না। 4 নম্বর, এদিক তাকান, আহলুন নিফাক, মুনাফিক। মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিক কারে কয়? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? ইজা হাদাসা কাযাবা, মিথ্যে কথা কয়। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। 3 নম্বর, ওয়া ইজা তুমিনা খান, আমানত দিলে তা খেয়ানত করে। কতক্ষণ? আমরা সবাই ওয়াদা খিলাফ করেছি, আমরা বলেছি, কলেমা পড়েছি, ইমানে মুজমাল পড়েন, আমানতু বিল্লাহি পড়েন, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু, আবার কোন ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মুজমাল পড়ছেন কি পড়েন নাই? তরজমা কি জানেন? আল্লাহ আমি তোমার জাত ও সিফাতের সাথে তোমাকে বিশ্বাস করি। তুমি আল্লাহ কেমন তা আমার দেখার দরকার নাই। গণেশের মতো 10 কান হাত না 200 হাত তা আমার জানার দরকার নাই। যেমন আল্লাহ তুমি তোমার জাত ও সিফাতের সাথে বিশ্বাস করি। আর আমি কবুল করলাম, ওয়াদা করলাম, তোমার সমস্ত বিধি বিধান মানিয়া চলিব, আদেশগুলো করিব, নিষেধগুলো ছাড়িব, আদেশগুলো ধরিব, নিষেধগুলো ছাড়িব। এই বলে আল্লাহর কাছে ওয়াদা করেছেন। প্র্যাকটিক্যালি আইসা আদেশগুলো ছাড়ছেন আর নিষেধগুলো
কাজগুলো করছেন। আল্লাহ কয় দাড়ি রাখ, আপনি দাড়ি কাইটা দিয়েছেন। আল্লাহ কয় নামাজ পড়, আপনি নামাজ সাইরা দিয়েছেন। আল্লাহ কয় পর্দা কর, আপনি পর্দা সাইরা দিয়েছেন। আল্লাহ কয় হালাল খা, আপনি হালাল সাইরা দিয়েছেন। আল্লাহ কয় মসজিদে যা, আপনি আপনার দোকানে বৈশা থাকেন। আল্লাহ যেটা বলেছেন, যেটার ওয়াদা করেছেন সেইটাই খিলাফ করেছেন, কাজী আপনি মুনাফিক। এই জন্য আমি আপনি মুনাফিক হওয়ার কারণে দোয়া কবুল হয় না। এই তেতুল খান বাদ দিতে যা বলবো মরে গেলেও তারপর ঠিক থাকবো, মিথ্যে বলবো না, ওয়াদা খিলাফ। 1000 টাকা দেন, শুক্রবারে দেবো ভাইজান, বৌরে হাসপাতালে নিতে 1000, আল্লাহর কসম শুক্রবার। এইরকম করলে না দিয়ে পারে নাকি দেশে 1000টা? বছরের মধ্যে শুক্রবারই নাই, সপ্তাহ হয়ে গেছে 6 দিনই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনিবারেতে চুরি হয়, মাঝে শুক্রবার নাই। ও মসজিদেও যায় না, জুমার দিন আছে না নাই? তুমি বিপদে পড়ে হুজুর গেতে দোয়া, হুজুর বাইটিয়ে খাইলেও কাজ হবে না, কোনো তাই কাজ হবে না। ফেরো জায়গা মতো তারপরে দোয়া, সারা দুনিয়ার থেকে দোয়া হচ্ছে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? আমার দিকে ইস্তাফতি কলবাক, প্রত্যেকে নিজের দিকে তাকান, কার মধ্যে কোনটা আছে, এই 6টা কোনটা কার মধ্যে আছে, সে নিজে নিজে ঠিক করে দিতে পারবে। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। 4 নম্বর 5 নম্বর হলো মুরতাকিবে কাবায়ের, বুঝে বুঝে রেগুলার কবিরা গুনাহ করে, এই লোকটার দোয়া কবুল হয় না। দাড়ি কাটা সগীরা না কবিরা? জোর হলো না? বেপরদা, বউ মার্কেট করে, আরে কায়দা, ইদানিং তো মহিলারাই বাজার ঘাট করতেছে, সুবহানাল্লাহ। পুরুষই কামাই করে বস্তা ধরে পুরুষ, আর ভ্যানিটি ব্যাগ বউরাতে উনি কিনে দেবে, আর এটা গাদার মতো বয়ে বেড়াবে। তারপরও কথা কথি সাহস পায় না। ঈদের সময় আমার একটা লুঙ্গি কিনে দাও, বউরে পায় একটা লুঙ্গি, গায়ে সেদিন একটা দিলাম না, দরকার নেই, দিয়ে না। বউকে কাছে এমন মুড়ি দইছে, আর বউকে মার্কেট করতে ছেড়ে দেয়। ভালো করে মনে রাখেন বাবারা, ভাইরা, যুবকরা, তোরা মনে রাখিস, নতুন বিয়ে করে বউরে মাথায় করে নাচাও, ও কিন্তু বান্দরের মতো উপরে যে পেশাব করে দেয়। বউরে যদি একবার মার্কেট চিনেবেন, জীবনে কোনোদিন তারে বাজার করে দিয়ে খুশি হতে পারবেন না। আমার এই ওয়াজ যদি মহিলারা শোনে, আমার আর দাওয়াত দিতে দেবে না, না দেয় না দিক। একবার আই সিরে মাসি, উচিত কথা কবরে মাসি, তাই তোর বাড়ি আসি আর না আসি। মহিলাদেরকে মার্কেট চিনাইয়া শেষ করছে, পুরুষটা এখন মার্কেটে সিট পায় না, দাওয়াতই জায়গা পায় না, মহিলাদেরকে নির্বুত। মহিলারা বিরক্ত হয়, এত যারা রাস্তায় এসে কে, এত পুরুষ মার্কেটে এসে কে, আমরা মার্কেটে যা দোষ থাকবে এলো ওরা কতক্ষণ। আর একবার যদি তাদের মার্কেট চিনাইছেন, জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি এখানে নিয়ে দেবেন দেখেই, কারণ উনি নিজে জাতি পারে নাই বিদায়, আপনার কান যত ভালো হোক আনলাইক করবে। ইয়া কয়টা আনেছে, কয় যে 2000, আমি গেলি 500 টাকায় দিয়ে আনতে পারি। যখন আপনি দেখছেন যে 2000 টাকা 500 টাকায় দিয়ে আনতে পারে, তাই আমি আর যাবো খেতে 1900 টাকা, তা ঠিক আছে তোমরাই যাইও, এই হয়ে গেল খেলা। আর দোকানদাররা এত বড় কৌশলী, এই কাস্টমার মহিলাদের চেহারা দেখার হিকমত ওরা জানে। বসার সাথে সাথেই উঠতে দেবে না, কিনাবে, যাইয়ে খাবারটা কিছু নিয়ে এসে, ভাবি আছে, আপা আছে, সিঙ্গাড়া নিয়ে আয়, সিঙ্গাড়া নিয়ে দিচ্ছে। তা তো ওই বোরকার নিচে দিয়ে খাওয়া যায়, তাতে বোরকার ডাকনা সরাচ্ছে না, নিচে দেখা যায়। এখন মুখ দেখতে পারতেছে না, এখন কি খাতে, তাড়াতাড়ি চা নিয়ে আয়, কফি নিয়ে আয়, চার কফি তো দেখা যায় না। হ্যাঁ, শাটারে জাপুট হয়ে গেছে দোকানে। কতক্ষণ এই যে অপকৌশল করে করে বিভিন্ন জায়গায় অপকৌশল। আর এক শ্রেণীর দোকানদাররা চোর বানায়। এই আমরা যারা গাড়ি টাড়ি চালাই, আমরা তো সবসময় গ্যারেজে যাইতে পারি না, আমরা গ্যারেজে যেতে পারি, গাড়িওয়ালা ড্রাইভারে দিয়ে গ্যারেজে পাঠাই, ড্রাইভার ওই মাল কেনে দোকানের থেকে, দাম যা, সে দাম কত এটা মেমো সে করে দেবে না। মাল বিক্রি করে এই ড্রাইভাররা বলে, কোনটা কয় টাকা ধরবো বলেন, কোনটা কয় টাকা লিখবো। তার মানে তুমি যা বলবে আমি তাই লিখে দেবো, যা লিখে দেবো তুমি মালিকের কাছ থেকে তাই আনবে। 1000 টাকার মাল 2000 টাকা লিখে দিচ্ছে, সেই 2000 টাকা মালিক তোর দোকানে যায় না, করে সুন্দর করে চোর বানায় দিচ্ছে, চোরের প্র্যাকটিস করাচ্ছে। এইভাবে দুর্নীতি করে যত গুণা, সমস্তই দোকানদাররা পাবা। দোকানদার ব্যবসায়ী যারা, যে মাল মালিককে যদি কর্মচারী পাঠায়, আপনার নির্দিষ্ট দামের উপরে আপনি যে টাকা নেছেন সেই টাকার উপরে আপনি মেমো করে দেবেন, ওই লোকটার খাদেম রে, ওই কর্মচারী আপনি চোর বানাবেন না। সব জায়গায় দুর্নীতি চলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহ হেফাজত করে বলেন আমিন। মুরতাকিবে কাবায়ের, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। এই আরো ছোটগুলো কয়ে দেই, টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ এই পুরুষরা, আর মহিলারা শরীরের কোনো অঙ্গ বের করা কবিরা গুনাহ। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনু নিচের টুক দেখাইতে পারবে। এই 14 জনের শরীরের অন্য জায়গাও দেখাইতে পারবে না। বহুত মহিলারা গাফেল আছে। যুবক ছেলে 16-18 বছর একটার বয়স, সে কলেজে পড়ে, আর একটা ছোট বাচ্চা কোলে আছে, এই কোলের দ্বারে দুধ খাওয়ায়, কোলের দ্বারে দুধ খাওয়ায়। যুবক ছেলে সামনে দিয়ে ঘুরতেছে, মা স্তন খুলে দিয়ে কোলের বাচ্চারা দুধ খাচ্ছে, আর তার বড় ছেলেতে স্তন দেখতেছে। এই ছেলের সাথে মায়ের জেনার গুনাহ লেখা হবে। ওই ছেলে একসময় দুধ খাইছে, 2.5 বছরের পরে তারও তোমার স্তনে চাটা দিয়ে হারাম। এখন সে সাবালেগ হয়ে গেছে, মায়ের প্রত্যেকটা অঙ্গ দেখলে তার ভিতরে নষ্টামি, তার ভিতরে কুমন্ত্রণা আসে। কাজেই মায়ের স্তন তাকে দেখাচ্ছে, বাপের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়, শ্বশুরের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়। ঘরের ভিতরে যুবতী বোন, যুবতী মেয়ে বাপের সামনে, ভাইয়ের সামনে সেরেপ কামিজ পরে ঘরে উন্না ব্যবহার করে না, জানে দেখে সামনে পর্দা লাগবে না, কিন্তু টাইট ফিটিংস কামিজ পরে বাপ ভাইয়ের সামনে দিয়ে ঘুরবেন, কবিরা গুনাহ। এই ব্যক্তি তাহাজ্জুদে পড়ুক আর শেষ রাতে দোয়া করুক, সবে কদরে দোয়া করুক, তার জন্য সারা দুনিয়ার উলামায়ে কেরাম দোয়া করলেও ওর পক্ষে দোয়া কবুল হবে না। এই তেঁতুল খাইয়ে বসে রয়েছি পিলাই, কথা কর না কেন? হ্যাঁ, এক ছেলে বিয়ে করে নিয়ে আসছে, গাড়ির থেকে বউরে ঘরে নেবে কে? স্বামী নেবে না, মাইয়ের জামাইরে পাঠাইছে, যাও দুলাল তুমি নিয়ে আসো। দুলাল যাইয়া শালা বউরে কলইরে ঘরে নেয়, শালা বর পায়লা বরকত দুলো বাইর করে। এই মুরব্বীরা হুকুম দেয়, আর সেই মুরব্বী মসজিদে যে জিকিরি ঠেলা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একজনের নাহে লাগিয়ে শীতে পড়ে গেছে এই নুরগুতে, আর ঘরের ভিতরে আকাম করে। আবার দোয়া, হুজুরকে কাছে দোয়া চাও, কোন দোয়ায় কাম হবে না। এগুলোর থেকে ফেরো, এগুলোর থেকে ফেরো। 6 খান তেতল খেয়ে বসে রয়েছে মুরতাকিবে কাবায়ের। 6 নম্বর তেতল হলো মুস্তাখিফুম বিসগায়ে, ছোট গুনাহ। উডা কি হবে? ছোট গুনাহ, সগীরে গুনাহ। টুপি না হলে নামাজ হয় না। কিরা বলছে টুপি না হলে? জামা, বড় জামা না হলে নামাজ হয় না, এ না হলে হয় না, ওয়া না হলে হয় না। এই কয়েকটা ছোট গুনাহকে ছোট মনে করতে করতে একটা সগীরা গুনাহকে তুচ্ছ করে 3 বার করলে সেটা কবিরায় পরিণত হয়। এবং গুনাহ শাস্তির দিক দিয়ে কোনো গুনাহ কম নাই। কবিরা গুনাহ 7000 বছর, সগীরা গুনাহ 7000 বছর, একটা গুনার কারণে। তা কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000 কেন? বড় একটা সাপে কামড় দিলি মরতে যে টাইম লাগে, ছোট একটা সাপে কামড়ালে কিন্তু টাইম কম লাগে না বেশি লাগে? একই টাইমই মরে না? তো যে ওটা ছোট সাপ, ওর কামড়ে কি হবে? হবে কিছু হবে? ছোট সাপে কামড়ালে কিছু হয়? বড় সাপে কামড়ালিয়া মানুষ মারে, ছোট সাপে কামড়ালিয়া মানুষ মারে। কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000। এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকি। আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। বলবেন সভাপতি সব কিছু বলবেন? জি মাইক দিন সভাপতি, আর বলবেন তাড়াতাড়ি।